যে সেই দর্শকদের বাঁচানোর জন্য আমাদের যে সরকারি সরকার এখন বর্তমানে রয়েছে সেই সরকারের যে প্রুফ যে সেনাবাহিনী এবং নানা গোয়েন্দা বাহিনী সেই গোয়েন্দা বাহিনী তারা হচ্ছে এই যে ভিকটিমের পরিবারের কাছে গিয়ে সেই সমস্যার সমাধানের জন্য এবং সেই সমস্যাকে দামাচাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন মহলে যে উদ্যোগনা কর্তৃপক্ষ রয়েছে তারা হচ্ছে সেই বিষয়গুলো যাতে দামাচাপা দেওয়া যায় তারা তৎপরতা চালাচ্ছে বন্ধুগণ। আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেটা একটি রাজনৈতিক সমস্যা। এই সমস্যাটা মূলত ধরেই চলেছে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে 1980 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সনাতন থেকে সেটেলার বাঙালির পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট করার পর থেকে এই পার্বত্য চট্টগ্রামে হচ্ছে যে নারী দর্শন নির্যাতন যে ভূমি দখল থেকে শুরু করে সকল যে নারীদের উপরে যে নৃশংস হত্যা দর্শনের পরে হত্যার মতো যে ঘটনা সেই ঘটনাগুলো ঘটছে বন্ধুগণ। এবং আমরা দেখতে পেয়েছি এই যে সরকার আসুক না কেন সে পার্বত্য চট্টগ্রামের কোন বিষয় নিয়ে তারা হচ্ছে কোন সদিচ্ছা প্রকাশ করতে চায় না বন্ধুগণ। এই আজকের এই সমাবেশে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ। আমি এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনিমা মার্মা, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। ধন্যবাদ চঞ্চল মহোদয়কে। আজকে বিক্ষোভ মিছিলে উপস্থিত সামরি ভাই যারা আছেন, চট্টগ্রামস্থ আদিবাসী ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে 23 সেপ্টেম্বর সন্ধ্যা খাগড়াছড়ি সদরে একজন 8ম শ্রেণী স্কুল পড়ুয়া মেয়েকে প্রাইভেট থেকে ফেরার পথে মুখ চিপে ধরে নিয়ে যায় এবং পরে তাকে সংঘবদ্ধভাবে 3 জন ধর্ষণ করে। ইতিমধ্যে আমরা শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরো 2 জন তাদের ধরাছোঁয়া বাইরে রয়েছে। আমরা পূর্বে অনেক ঘটনা দেখেছি, জিম্মা খানের মতো আমাদের অনেক মা বোনের ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু আমাদের এই রাষ্ট্র প্রশাসন কোনো দৃষ্টান্ত শাস্তি প্রদান করতে আমাদের চোখে পড়েনি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে কিলোমিটার পর পর সেনা ক্যাম্প, বিডিআর ক্যাম্প, বিজয় ক্যাম্প, আনসার বাহিনী নিরাপত্তার নামে তারা রয়েছে, কিন্তু তারা